সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। এই অনুষ্ঠানটি নিবেদন করছে এনবি ইনফো নামে একটি সামাজিক সংস্থা। উত্তরে মাথা তোলা শ্যামল হিমালয়ে, আর দক্ষিণে তার কোল বেয়ে নেমে আসা চা বাগিচার সবুজ গালিচা। এই পাহাড় আর পাহাড়ের পাদদেশের আধো সমতল, মাঝে বয়ে যায় তিস্তা নদী। এই নদীর উপরেই রয়েছে উত্তরবঙ্গের অনন্য প্রতীক সেবকের করোনেশন ব্রিজ। 1937 সালে রাজা ষষ্ঠ জর্জ ও রানী এলিজাবেথের রাজ্যাভিষেক উপলক্ষে এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তারপর 1941 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই সেতুর। এই সেতুর উদ্বোধন করেন বাংলার গভর্নর জন অ্যান্ডারসন। তিস্তা নদীর বুকে ঝুলে থাকা এই সেতুর দৈর্ঘ্য প্রায় 416 ফুট। সেতুটি বহু বছর ধরে এক নাগারে কাজ করে চলেছে। এই সহ্য শক্তির রহস্য লুকিয়ে আছে সেতুটির আর্চ নকশায়। নদীর তলদেশে নয়, দুপাশে পাথুরে পাহাড়ে ভর করে দাঁড়িয়ে আছে এই সেতু। তাই এই পাহাড়ি সড়ক ধরে যত ভারী যান চলুক না কেন, সেতুটি টলমল করে না। সেতুর দুপ্রান্তে বাঘের ভাস্কর্যের জন্যই এর একটি ডাকনাম হয়েছে বাঘপুল। এই সেতুটি হলো সমতল থেকে দার্জিলিং, কালিম্পং ও সিকিমের দিকে যাওয়ার মূল মিলন সেতু, এক ঐতিহাসিক প্রযুক্তির নিদর্শন। বর্তমানে বিশেষজ্ঞরা বলছেন এই সেতুর হাল খুবই চিন্তাজনক। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, ভেঙে পড়তে পারে উত্তরের এই অনন্য আইকন। সেতুর বর্তমান বয়স 83 বছর। অশীতিপর বৃদ্ধ বাবাকে সংসারের পুরো বোঝা টানতে হলে যা অবস্থা হয়, বাঘপুলের বর্তমান অবস্থাটা অনেকটা সেরকম। অবিলম্বেই নির্মাণ করা উচিত দ্বিতীয় সেবক সেতু। বিভিন্নভাবে জনমানসে এই দ্বিতীয় সেবক সেতু নির্মাণের দাবি উঠেছে। বহুকাল আগে থেকে দ্বিতীয় সেবক সেতু নির্মাণের কথা শোনা গেলেও রাজনৈতিক টানাপোড়েনে তার বাস্তব রূপ পায়নি। ভোটের দামামা বাজলে ডিপিআর না কি যেন একটা তৈরি হয়ে গেছে বলে শোনা যায়। তারপর যথাপূর্বং তথাই পরং। বন্ধু, আজ আর জ্ঞান বিশ্লেষণের প্রশ্ন উত্তর নয়। আসুন আমরা সকলে একসাথে মিলে আমাদের ভালোবাসার সেবক সেতু নিয়ে মন খুলে মতামত জানাই। কমেন্ট বক্সে লিখুন এই সেতু নিয়ে আপনার ভাবনা, সকলকে জানান। আসুন সকলে একজোট হই দ্রুত দ্বিতীয় সেবক সেতু নির্মাণের পক্ষে। ভালো থাকুন, সাথে থাকুন বন্ধু।